হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আপনাদের দোয়া আপনাদের মাঝে চলে আসলাম আমার নতুন একটি গল্প নিয়ে। অবশ্যই গল্পটি দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, মনোযোগ সহকারে আমার প্রত্যেকটা কথাই শুনবেন, পুরো ভিডিওটাই দেখবেন। আসলে আমার জীবনে কি এমন হইলো, কি এমন ঘটলো, আর কি এমন হয়ে গেল, আমারও করতে হলো পরিস্থিতি শিকার হয়ে। আসলে সব কথাগুলো মিলায় ঝিলায় যখন পুরো ভিডিওটা দেখে শুনবেন, তখন নিজের থেকে নিজেরা অনেক সতর্ক হয়ে থাকতে পারবেন, অনেক সাবধানে থাকতে পারবেন। আর কখনো আপনাদের সঙ্গে এরকম ভুল কাজ হবে না, আপনারাও করবেন না। যেরকম আমি অজানা আসলাম, আমার সঙ্গে হয়ে গেছে, আমার করতে বাধ্য হইতে হয়েছে, এরকম হবে না। সত্যি কথা বলতে কি, আমার বাপ মা মনে করেন যে সেরকম, মনে করেন যে বড় লোকও না, সেরকম গরিবও না, মিডিয়াম। দেখা যায় আমরা ভাই বোন হলো পাঁচজন মানুষরে মনে করেন চালাইতে গিয়ে আমার আব্বা মনে করেন যে হিমশিম খায় গেছে। তো সবার ভিতরে আমি হলো বড়। তা আমি চিন্তা ভাবনা করলাম, আমার আব্বা যেহেতু একলা সংসারে কামাই করে যেহেতু সামাল দিতে পারতেছে না, তাহলে আমি বড় মেয়ে, তাহলে এখনকার যুগে তো গার্মেন্টসে চাকরি করেও মানুষ মেলা টাকা ইনকাম করে, বিদেশে যাও মেলা টাকা ইনকাম করে। তা আমি চাইছি যে তাহলে আমি বিদেশে যাইয়া কিছু টাকা উপার্জন করে আমি আমার বাবা মাদের দিব, ওরা যেন ওদের সংসারটা যেন ভালোভাবে চালাইতে পারে, আমার ভাই বোন গুলারে যেন সুন্দরভাবে যেন খাওয়াইতে পারে, তাকে চাহিদা যেন সব কিছু যেন কাপড় চোপড়, পোশাক আশাক, তেল সাবান, লেখাপড়া সব কিছুর খরচ যেন ঠিক মতো যেন দিতে পারে। যে বাবা সেই কাজ। তো চিন্তা ভাবনা করার পরে এক দালালের সাথে যোগাযোগ করে আমি মনে করেন যে যাইতে চাইলাম হলো সৌদি আরব যাইতে চাইলাম। আসলে আমার জানা ছিল না যে সৌদি আরব যাওয়ার পরে মনে করেন যে ওই কী কাজ করতে হইব আর কি করতে না হইব। আমারে বলছে যে 2টা বাচ্চা আছে, 2টা বাচ্চা পালতে হইব, মানে তাদেরকে স্কুলে নিয়ে আসতে হইব, স্কুলে দিয়ে আসতে হইব, দিয়ে এসে স্কুল থেকে নিয়ে আসতে হইব, খাওয়াইতে হইব, গোসল করাইতে হইব, তাদের সব সময়ের জন্য দেখভাল করা লাগবে। এরকমভাবে আমার কাছে মনে করেন সব কিছু বলছে। কিন্তু বাইরে ভাই, বিশ্বাস করবেন কি না করবেন, ওইখানে যাওয়ার পরে পরিপূর্ণতা একবারে পুরো জিনিসটাই আমি উল্টাপাল্টা দেখলাম। কি জানেন, সে আমারে বললো 2টা বাচ্চা দেখতে হবে, আর সেই জায়গায় যায় দেখি কি বাচ্চার বদলে বিশাল বড় একটা ঘোড়া তো চেনেন, অবশ্যই সবাই চেনেন না, সবাই চেনে, কম বেশি সবাই চেনে ঘোড়া। সেই মনে করেন যে ঘোড়া, আর ঘোড়াটা যেমনি লম্বা চূড়া তেমনি স্বাস্থ্য নাস্ত তেমনি মনে করেন যে তার হইলো উচ্চতা। বিশ্বাস করবেন কি না, সে যে আমার নিয়ে গেল ওই ঘোড়ার জন্য, ঘোড়ার মালিককে তার বাড়িতে, এটা আমার তো একটু জানা ছিল না। নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আমি আমার লাইফে শুনছি যে মানুষের চাহিদা মিটাইতে, পুরুষ মানুষের চাহিদা মিটাইতে মেয়ে মানুষ আছে, মেয়ে মানুষের চাহিদা মিটাইতে পুরুষ আছে, আর ঘোড়ার চাহিদা মেটানোর জন্য ঘোড়া আছে। আমার এটা জানার ছিল না যে ঘোড়ার চাহিদা মেটানোর জন্য আমাদের মতো মেয়ে দিয়েও কাম হয়, চাহিদা মেটানো যায়, এটা আমার জানা ছিল না। তো নিজের সঙ্গে হয়ে গেল। পরে ওইখানে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে দেখা যায় মনে করেন যে ওইখানে যাই মনে করেন যে আমি দেখলাম যা আমার সঙ্গে মনে করেন যে যা হইল, সেই ঘোড়া মনে করেন যে প্রতিদিন তারে একবার করে শারীরিক সম্পর্ক করতে দিতে হয়। আর যেমনি মনে করেন যে ঘোড়ার জিনিসটার পরিস্থিতি, মনে করেন যে যখন সে শারীরিক সম্পর্কটা করে ঘোড়া, তখন মনে করেন যে বুঝতেই তো পারতেছেন যে কি অবস্থা। ঘোড়া সে একটা মানুষ হলে তারা নয় বললে শোনে, কিন্তু ঘোড়া কি আর কি শুনবে, আর কি বুঝবে আর কি করবে, ওর মতো তো মনে করেন যে কাজ করতেই আছে, কোনো বাধা নেই, কোনো থামাথামি নেই, কোনো কিচ্ছু নেই। আর ঘোড়ার মনে করেন যে বুঝতেই তো পারতেছেন ঘোড়ার ইয়াটা কত লম্বা। তো যাই হোক, জিনিসটার সাইজ বাইজ তো সবারই জানা, এটা তো সবাই জানেন, আমিও জানি।
কিন্তু আমার জানা ছিল না যে সৌদি আরবে যায় এই ঘোড়ার সঙ্গে শারীরিক সম্পর্ক করে আমার টাকা উপার্জন করতে হইব, আমার এটা জানা ছিল না। আসলে আমার বোঝার ভুল ছিল, তাই মনে করেন যে আমি ওইখানে যাই ওই ঘোড়ার সঙ্গে শারীরিক সম্পর্ক করলাম, ঘোড়ার সঙ্গে দিন কাটাইলাম, সময় কাটাইলাম, রাত কাটাইলাম, এরকম ভাবে পার করতে 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 পুরো একটা বছর আমার পার হয়ে গেল। একটা বছর যাওয়ার পরে চিন্তা ভাবনা করলাম যে এখানে আর থাকবো না, অন্য কোথাও চলে যাব। সত্যি কথা, যে ভাবা সেই কাজ, ওইখান থেকে আমি পালায়া চলে আসলাম। আইসা অন্য জায়গায় আমি কাজ নিলাম, অন্য জায়গায় কাজ নিয়ে অন্য বাড়িতে কাজ করা শুরু করে দিলাম। দেওয়ার পরে মনে করেন যে হলো হঠাৎ করে একদিন মার্কেটে গেছি কেনাকাটা করার জন্য, বাচ্চাদের সঙ্গে করে নিয়ে ওই বাড়িতে গেছি দুইটা বাচ্চা দেখার জন্য। কেনাকাটা করতে গেছি, হঠাৎ করে দিয়ে সে ঘোড়ার মালিক তার লগে দেখা, সে আমার দেখে ডাক দিল, দিয়ে কথা বললো। পরে আমি তো তার পরিচয় দিতেই চাইছিলাম না, পরে পর্যায়ে এসে তার পরিচয় দিতে হয়েছে। তো যাই হোক, একটা কথা সব সময় মাথায় রাখবেন কি, যে ওই ঘোড়ার সঙ্গে যে শারীরিক সম্পর্কটা করে যে টাকাটা উপার্জন করতাম এটা কাউরে বলার মতো না, আর কাউরে বলাও যাবে না, আর কাউরে বললে কেউ বিশ্বাসও করবে না। তাই আমি মনে করি কি, আমার সঙ্গে যেগুলো হয়েছে হোক, এগুলো যেন কারোর সঙ্গে না হয়, এরকম যেন প্রতিনিয়তই যেন কারোর সঙ্গে এরকম কোনো সমস্যা যেন যায়, ঝামেলা যেন না হয়। তো সবাই মনে করেন যে একটু সাবধানে থাকবেন, সতর্ক হয়ে থাকবেন, সবাই নিজের জায়গার থেকে নিজের দূরে রাখবেন। যাই কিছু করেন ভাইবা চিন্তা ভালোভাবে দেখে শুনে ডাইনে বামে তাকায়া তারপরে যাই কিছু করবেন। হুটহাট করে একটা ডিসিশন নেন না, হুটহাট করে কোনো কিছু করেন না। তো যাই হোক, মনে করেন আমি যেগুলা করছি আমার মতো এরকম করে আপনারা কোনো দিন কোনো কাজ কাম কেউ করবেন না, ঠিক আছে? যে কোনো কাজ করবেন আপনারা দেখে শুনে করবেন। দেখেন, আমি ঘোড়ার অত্যাচার সহ্য করতে না পেরে ওই বাড়ির থেকে পুরো এক বছর থাইকা জাগা জোগাছি না, তারপরে আমি পালাইয়া ওইখান থেকে এসে আরেক বাড়িতে কাজ নিলাম দুইটা বাচ্চা রাখার জন্য। বেশ কিছুদিন এই জায়গায় 6 মাসের মতো ভালো ছিলাম, বাচ্চা দেখলাম, খালি বাচ্চার কাজই করলাম। 6 মাস পার হওয়ার পরে দেখি একে একে এই জায়গায় প্রতিনিয়তই মনে করেন যে সিরিয়াল। বাসার যে কয়জন আছে তাদের আত্মীয় স্বজন যে কয়জন আছে মনে করেন যে বাসার যে কয়জন আছে সবাই মনে করেন একে 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 মনে করেন যে দিনটা পার হইলে রাইতে মনে করেন সবাই আমার লাগে প্রতিনিয়ত নির্যাতন। মনে করেন সেই নির্যাতনের সাইজ বাইজ মনে করেন যে দেখলে মাথা নষ্ট হয়ে যায়। তার সাইজ বাইজ ভালো না, কি কম আর দুঃখের কথা, কর মতো আর মনে করেন যে মন মানসিকতা নাই। সব কিছু মনের ভিতরে যা ছিল সব কিছু একবারে মনে করেন যে জেলাপুরা খাড় হয়ে গেছে। এইগুলো নির্যাতন সহ্য করতে করতে মনে আর কোনো আশা ভরসা নেই, সব আশা ভরসা নষ্ট হয়ে গেছে। তো আমি যেরকম এই বিদেশ বাড়িতে আইসা, যে ফ্যামিলির লেগে বিদেশ বাড়িতে আইসা যে কষ্টগুলো করতেছি আর যে বিপদগুলার মুখামুখি হইতেছে, হইয়াও টাকা উপার্জন করে বাড়ির মানুষকে হাসি খুশি রাখার জন্য টাকা দিতে হইতেছে। আমি সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, যারা যারা মনে করেন যে বিদেশে আইসা এরকম জুলুমে পড়ে গেছেন, তারা অবশ্যই নিজেকে শক্ত করে ধরে রাখা সব কিছু চিনা যায় না, জাগা জুগা মানুষ যেন চিনা তাই না, তারপরে মনে করেন যে ওইখান থেকে পালায় যাবেন, হয়তো সুসম্মানে তারা বইলে আসবেন, আইসা মনে করেন যে কোনো একটা ভালো কাজ কাম নেবেন, কিন্তু ওইখানে থাকবেন না। আর তার সাথে রাগারাগিও করা যাবে না, রাগারাগি করলে আটকাই দিব, কি হয়তো মাইরা ফেলাইব, হয়তো মনে করেন নির্যাতন আরো বেশি করব। তাই এরকম কাজ কেউ করবেন না, না কইরা আপনারা সমাধানে আনার জন্য তাদের সাথে ভালো ব্যবহার করে
আপনারা এই জিনিসটা মিটকুট করবেন। তো আমার জীবনে যেগুলো হয়েছে এগুলো যেন কারো জীবনে না হয়, সবাই সতর্ক থাকবেন, সবাই সাবধানে থাকবেন, সবাই আমার এই গল্পটা পুরাটাই শুনবেন, শুনে নিজের থেকে নিজে হুঁশিয়ার হয়ে থাকবেন। তো সবাই ভালো থাকেন, বাই।